যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ এবং একের পর এক কঠোর বক্তব্য পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ ও পাল্টা হামলার দাবি করছে। যদিও এসব দাবির অনেকগুলোই এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করছে। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলীয় খোররামাবাদের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে। ইরানের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক উত্তেজনার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র নতুন করে একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। তবে দ্রুত সক্রিয় হওয়া প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয় বলে দাবি করা হয়েছে। যদিও এই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এর আগে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC জানায় নিরাপত্তাজনিত কারণে ওই জলপথে জাহাজ চলাচলের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তাদের দাবি, কয়েকটি বাণিজ্যিক জাহাজ নির্ধারিত নির্দেশনা অনুসরণ করলেও একটি জাহাজ ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখে নির্ধারিত পথ অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। একাধিকবার সতর্ক করার পরও নির্দেশনা না মানায় সেটিকে সতর্কতামূলক গুলি ছোড়ে থামিয়ে দেওয়া হয় বলে জানানো হয়েছে। IRGC আরও দাবি করছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও অভিযান অব্যাহত থাকলে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে না। তাদের ভাষায় আঞ্চলিক নিরাপত্তা পুরোপুরি পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথে কঠোর নজরদারি বজায় থাকবে। এই ঘোষণার পর আন্তর্জাতিক শিপিং কোম্পানি ও জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো বা সেনকম দাবি করছে হরমুজ প্রণালী এলাকায় সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ হামলার শিকার হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী এই হামলার ফলে জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি একজন নাবিক নিখোঁজ থাকার কথাও জানানো হয়েছে। তবে হামলার দায় নিয়ে উভয় পক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে এবং ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত এখনও শেষ হয়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওই ঘটনার পর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, আঞ্চলিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক রুটকে সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই অভিযানটির পরিধি কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে ইরানও পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার দাবি করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এক বিবৃতিতে বলা হয়, জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কমান্ডো ও নিয়ন্ত্রণ সুবিধা এবং MQ-9 ড্রোন সংরক্ষণাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ওমানের দুকম বন্দরে মার্কিন নৌবাহিনীর লজিস্টিক ও জ্বালানি সরবরাহ সংশ্লিষ্ট স্থাপনাতে হামলার চালানোর দাবি করছে বাহিনীটি। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া দেয়নি। ইরানের অভিযোগ, হরমুজ প্রণালীতে কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র দেশটির উপকূলীয় সামরিক ঘাঁটি, যোগাযোগ ব্যবস্থা এবং প্রতিরক্ষা অবকাঠামোকে লক্ষ্য করে ইরান হামলা চালায়। তেহরান সতর্ক করে বলছে, ভবিষ্যতে একই ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব আরও কঠোর হবে। ইরানি সামরিক কর্মকর্তাদের মতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এর পরিণতির দায় তাদেরই বহন করতে হবে। যদিও তিনি সামরিক পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেনি, তবে যুক্তরাষ্ট্র তার বাহিনী ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেন। পরিস্থিতির দ্রুত অবনতির কারণে আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও উদ্বেগ বাড়ছে। একাধিক দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং উত্তেজনা প্রশমনের আলোচনার পথ খোলা রাখার গুরুত্ব দিয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে সামরিক সংঘাত দীর্ঘায়িত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতিও বড় ধরনের চাপের মুখে পড়তে পারে। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, বিশ্বের সামুদ্রিক তেল পরিবহনের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিচালিত হয়। এর ফলে এই জলপথে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন সৃষ্টি হলে তার প্রভাব বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে পড়তে পারে।
পাশাপাশি ড্রোন ও সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে কোনো হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কোথায় হতাহতের ঘটনা ঘটছে কিনা কিংবা অবকাঠামোগত কোনো বড় ধরনের ক্ষতি হয়েছে কিনা এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে পরিস্থিতির প্রকৃত চিত্র এখনও পুরোপুরি পরিষ্কার নয়। এই উত্তেজনার সূত্রপাত মূলত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকা এবং জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে নতুন করে অভিযান চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী বান্দার আব্বাস, চাবাহার, সিরি দ্বীপসহ কয়েকটি গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এসব স্থানে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা সম্পর্কে এখন নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি। মার্কিন অভিযানের পর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর পক্ষ থেকেও কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে। ইরানি গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে এবং কৌশলগত জলপথে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীকে ঘিরেও বিভিন্ন ধরনের সতর্কতামূলক বার্তা সামনে এসেছে। যদিও এসব পদক্ষেপের পূর্ণাঙ্গ বাস্তবায়ন বা আন্তর্জাতিক নৌ পরিবহনে এর প্রকৃত প্রভাব সম্পর্কে এখনও স্পষ্ট ও স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু। বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। এর ফলে এই রুটে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে পরিস্থিতি আরও জটিল হলে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ইরানের রাজনৈতিক নেতৃত্ব থেকেও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচারিত বিভিন্ন বক্তব্যে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সমালোচনা করা হয়েছে এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় জবাব দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সংঘাতে নিহতদের স্মরণ করে প্রতিশোধের আহ্বান জানানো হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব বক্তব্যের বাস্তব প্রতিফলন কী হবে তা এখন সময়ই বলে দেবে। উপসাগরীয় দেশগুলোর জন্য বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতা, অন্যদিকে প্রতিবেশী ইরানের সঙ্গে ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর ফলে প্রকাশ্যে কোনো পক্ষের প্রতি অতিরঞ্জিত সমর্থন দেখানো কিংবা সরাসরি বিরোধিতার সিদ্ধান্ত ভবিষ্যতে নতুন কূটনৈতিক সংকট তৈরি করতে পারে বলেও মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় ক্রমবর্ধমান এই উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। বিভিন্ন দেশ সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উপর গুরুত্ব দিয়েছে।